আসসালামু আলাইকুম। আমি সাদিয়াত আহমেদ সাদিয়া চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রোজা এবং ঈদুল ফিতর শেষ হয়ে এখন সামনে ঈদুল আজহা আসব করছে, আর আমার ভিডিওতে এখনও সেই রোজার আমেজই রয়ে গেছে। ঈদে বাড়ি যাওয়ার কথা না থাকলেও হুট করেই ঠিক হয়ে গিয়েছে আমরা এখন বাড়ি যাব। তো এটা যতটা আনন্দের ততটাই আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে একদিনের মধ্যে এক রাতের মধ্যে আসলে রেডি হয়ে আমাকে রওনা দিতে হবে। 29 রোজার সকালবেলা আমি সেহরির পর থেকে ঘুমাইনি, একটু একটু করে ব্যাগ গুছিয়েছি, রেডি হয়েছি, বাসা গুছিয়েছি। আর এখন এই যে খাবার দাবার আমরা সারাদিন জার্নিতে যা কিছু করব, যা কিছু খাবো তাই নিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমি এখানে বাচ্চাদের জন্য নুডলস বানিয়ে নিয়েছিলাম, আর আমাদের ইফতারের জন্য শুকনো খাবারগুলো যেমন বড়া বা পেঁয়াজু যাই বলেন, আর খেজুর কয়েকটা, শসা আর হচ্ছে আপেল, এগুলো নিয়ে নিয়েছিলাম। ডিম বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম সবার জন্যই। আর এই তো আমরা এখন বের হয়ে গিয়েছি রওনা দেওয়ার জন্য। সায়ান তো মহা খুশি। আমি একটা শর্টস দিয়েছিলাম সায়ানের স্বপ্নে ঈদে বাড়ি যাওয়ার। যখন ঠিক হয়ে গিয়েছিল যে আমরা ঈদে আর বাড়ি যাচ্ছি না, তখন সায়ানের মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর যখন এখন আবার সে হুট করেই যেতে পারছে, তখন এখন তার আনন্দ আর ধরছে না। আমাদের জার্নিটা যেহেতু অনেক বড়, আর ছোট বেবি নিয়ে আসলে যে কোনো জার্নি অনেক কঠিন। তো প্রতিবারই আমরা আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যাই, আর আল্লাহ ঠিকই আমাদের গন্তব্যে পৌঁছে দেন। এবারও পৌঁছে যাব ইনশাল্লাহ। আনন্দ করতে করতে বাবারা এখন গাড়ির মধ্যে দুজনেই ঘুমিয়ে গিয়েছে। ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমার শান্তি, আর যতক্ষণ জেগে থাকে ততক্ষণ রীতিমতো আমাকে ওদের সাথে যুদ্ধ করেই যেতে হয় গাড়ির মধ্যে। ওর বাবা যেহেতু ড্রাইভ করছেন, উনি তো কোনো হেল্প করতেই পারবেন না। লং জার্নি আসলে আমার কাছে কষ্টের চেয়ে বেশি আনন্দেরই হয়ে থাকে। আমার এই ক্ষুদ্র গণ্ডির জীবনটাতে যতবারই লং জার্নি করেছি, আমার মনে হয় একটু হলেও কিছু না কিছু তো শিখেছি। এই জায়গাটাই আমরা দাঁড়িয়েছিলাম। কুমারনদ পার হয়ে এসেই এই জায়গাটা, এখানে কিছু টুকিটাকি ইফতারও নিয়েছি। এখানে কাছেই একটা মসজিদ ছিল, ওইখানেই শায়ানের বাবা আসরের নামাজটা আদায় করলেন। সেই সাথে বাচ্চারা গাড়ি থেকে একটুর জন্য হলেও বের হতে পারলে অনেক বেশি খুশি হয়। তো এখন তারা আসলেই অনেক খুশি। আর এই তো যেতে যেতেই একটা জায়গা দেখলাম, যেটা ফাঁকা একটা অফিস ছিল, গ্রাম্য আদালতের একটা অফিস। তো আমরা ঠিক করলাম যে এখানে নেমেই আমরা আমাদের ইফতারটা করে নিব, কারণ এখানে দেখলাম যে টিউবওয়েল আছে আর চেয়ার টেবিল এইসব ছিল। তো আমরা এখানে নেমে গেলাম ইফতার করার জন্য। আর এই যে আমি ইফতারগুলো রেডি করে নিয়েছি। এখানে কিছু ইফতার ওইখানে কিনে নিয়েছি, আর শসাটা আমি কেটে নিয়েছি, একটা ডাব নিয়েছিলাম, আর পানি তো আমি বাড়ি থেকে খাবার পানি নিয়েই এসেছি। আর এখানে টিউবওয়েল ছিল, ওইখান থেকে অজু করে নিয়েছি। আর এখানে সায়ান বসে বসে খাচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। জায়গাটা একদম ফাঁকার উপরে, আর সন্ধ্যা নামার সাথে সাথে এখানে ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গিয়েছে। তো আমি এই ডাকটা কিছুটা রেখে দিয়েছি। ফাঁকা জায়গা পেয়ে ওরা তো অনেক খুশি, এখানে দৌড়াদৌড়ি করছে। তো আর এই তো আমরা ইফতার শেষ করে এখন চলে যাচ্ছি। আর এটা হচ্ছে গ্রাম্য আদালত। যেই জায়গাটায় বসে আমরা ইফতার করছিলাম ওইটাই দেখানোর চেষ্টা করছিলাম আমি। সাইফ মহা খুশি, সে অনেকক্ষণ পর হাঁটতে পেরেছে। আর যেহেতু নতুন হাঁটা শিখছে, তো হাঁটতে পারলে ও খুবই খুশি হয়। আর আমরা রাতে এক জায়গায় রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা এখন আছি কুষ্টিয়ার একটা হোটেলে এসেছি আমরা। তো এদের বাইরের যে জায়গাটা সেটা অনেক সুন্দর ছিল। তো আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমরা আসলে রিসেপশনেও যাইনি এখনো। রাতের লাইটের আলোতে যে কোনো জায়গায় অনেক সুন্দর লাগে, আর এই জায়গাটা আসলেই অনেক সুন্দর, দিনের বেলায়ও অনেক সুন্দর। তো রাতে তো সুন্দর লাগবেই, যেহেতু সুন্দর করে লাইটিং করা আছে। তো
এখানে এসে সায়ান সুন্দর জায়গা দেখে বারবার আমাকে বলছিল, আম্মা আমার ছবি তুলে দাও, আম্মা আমার ছবি তুলে দাও। আসলে ও তো তেমন একটা ছবি তুলতে চায় না, কিন্তু জানি না সেদিন ওর কী হয়েছিল। আর আমি এই যে বিল্ডিংটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, যদিও অন্ধকারে তেমন একটা বোঝাই যাচ্ছে না। আর এই যে 6 তলায় আমরা আমাদের রুমের দিকেই এখন যাচ্ছি। এখানে এসে যেটা দেখলাম, ওদের ডাবল বেড মানে হচ্ছে যে সেমি ডাবল যে বেডগুলা, কিং সাইজের বেড এখানে ছিল না। তো আমরা 2টা, আর সিঙ্গেল বেডেও সেই সেমি বেডই দেওয়া আছে। তো আমরা 2টা বেড নিলাম, 2টা সিঙ্গেল বেড একসাথে করে নিব, এইভাবে একটা রুম নিলাম। মানে যেটা আমাদের সুবিধা হলো আর কি সেটাই নিলাম, কারণ আমরা তো এখন 4 জন, আর 4 জনের জন্য আসলে ডাবল বেডেও হয় না ভালো করে। তো এটাই আমাদের রুমটা। এখানে জায়নামাজ দেওয়া ছিল নামাজ পড়ার জন্য, যেটা সব থেকে ভালো, আমার মনে হয় সব হোটেলেই থাকা উচিত। আর এই তো 2টা বেড একসাথে করে নিয়েছি। তারপরে একটা সোফা ছিল, টেবিল ছিল, আর আলমারি ছিল, আর ড্রেসিং টেবিলও ছিল একটা, আর টিভি ছিল, যা থাকে আসলে একটা রুমে সবই ছিল। তো মোটামুটি খুব যে সুন্দর বা ভালো তাও না। আসলে এই হোটেলের বাইরেটা যত সুন্দর আমার মনে হয়েছে, যেটা যে ভেতরটা ওরা এতটা সুন্দর রাখতে পারেনি, নিট অ্যান্ড ক্লিন ছিল না, যেটা আমি সবসময় সবখানে আশা করি। যাই হোক, এটা তাদের ব্যাপার, তারা তাদের হোটেল কিভাবে, এখানে একটা মিনি ফ্রিজও ছিল। তো যাই হোক, তারা তাদের হোটেল কিভাবে বিজনেস করবে সেটা তাদের ব্যাপার। আমি জাস্ট আমার মতামতটা এখানে বললাম আর কি। যেহেতু আমরা অনেকটা উপরে আছি, তো বারান্দা থেকে রাতের ভিউ এটা ভালোই লাগছিল। টিম লাইট জ্বলছে পুরো শহরে, আর আমি সেটা দেখতে পাচ্ছি, আমার এটা ভালোই লাগছিল। আর এই যে উপর থেকে রাতের এই ভিউটা সামনের দিকের, তো আমরা একটু ঠিক করলাম যে আমরা একটু রিকশায় করে ঘুরবো, যেটা যে কোনো নতুন শহরে যে আমরা করে থাকি। তো কুষ্টিয়ায় আমি এর আগে এসেছি 2-1বার হয়তোবা, তবে ওইভাবে তো ঘোরা হয়নি। তো আজকে একটু যাচ্ছি, আসলে আজকেও তেমনটা ঘোরা হবে না, হয়তোবা একটু রিকশায় যেয়ে কোথাও একটু কিছু খেয়ে, আসলে আমি যা নিয়ে এসেছিলাম সেগুলো খেয়ে আমাদের পেট প্রায় ভরে গেছে একদম। তো এখানে আমরা সেহরির জন্য কথা বলে নিচ্ছি, এখানে আমরা সেহরি করব, কিন্তু এখন আমরা টুকটাক একটু বাইরে থেকে খেয়ে আসব। এখানে ডিনার আর করছি না, কারণ আমার রুমে যে এখনো খাবার আছে সেটাই অনেক। সেহরিতে আমরা যা নিব এখানে বলে দিয়ে যাচ্ছি। মাছ নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, সম্ভবত সবজি নিয়েছিলাম একটা, বা ভর্তা এরকম নিয়েছিলাম। যেহেতু একদম ঈদের আগের দিন, আমার মনে হয় না এখানে আমরা ছাড়া আর কেউ ছিলাম, তো রাতের খাবারটাই ওনারা আমাদেরকে গরম করে দিয়েছিলেন। তো যাই হোক, তারপরে আমরা সেহরি করতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আর এই তো আমরা বের হয়ে গিয়েছি, শহর দেখছি, কুষ্টিয়া শহর। আসলে যে কোনো নতুন জায়গা দেখতে আমার খুবই ভালো লাগে, আর যে কোনো নতুন জায়গাতে ঘুরে বেড়াতেও আমার ভালো লাগে। যেহেতু সামনে ঈদ, তাই মসজিদগুলোকে সুন্দর করে সাজিয়েছে, লাইটিং করেছে, তো এগুলো দেখতে অনেক ভালো লাগছিল আসলেই। রিকশায় করে ঘোরার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত দূর যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিবেন, কারণ আমার প্রচুর 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 পরিমাণে সাপোর্ট দরকার। আপনার মূল্যবান মতামত আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো সাইব বাবা এখানে হাঁটি পা করছে, আবার ও কোথাও যেয়ে আসলে বসে থাকতে পারে না, কারণ নতুন হাঁটা শিখেছে, ও সবখানে হাঁটতে চায় সে। আর এই তো এখানে টুকটাক নাস্তা করে পরোটা আর মিষ্টি নিয়েছিলাম, আর মনে হয় একটা সবজি নিয়েছিলাম, আমার ঠিক ভালো মনে নেই। তো এটা করে আমরা রুমে চলে গিয়েছিলাম। আর এই যে এখন সেহরির সময়, বাবারা ঘুমাচ্ছে আর আমরা এই যে সেহরি করে নিচ্ছি। আর এই যে রাতে যে বারান্দা থেকে আমি দেখছিলাম, সেই বারান্দা থেকেই সকালে দিনের বেলা এরকম দেখতে আসলে
অনেক সুন্দর লাগছিল। কুষ্টিয়া শহরের অনেকটাই দেখা যাচ্ছিল আর অনেক ভালো লাগছিল দেখতে, কেন জানি আমার কাছে এগুলো দেখতে ভালো লাগে। আমি আসলে জানি না আমার কেন ভালো লাগে। আপনাদের যাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো আমরা আবার বের হয়ে গিয়েছি, আমরা আবার রওনা দিব এখন। আমার এই পুরো জার্নিটা কষ্ট তো হয়, তবে আমার আসলে সত্যি যদি বলি আমার কিন্তু ভালোও লাগে, অনেকটা ভালো লাগে। অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি এইভাবে কোনো একটা জায়গায় থাকলে, অনেক কিছু দেখাও হয়। তো এগুলো আমার আসলে আলহামদুলিল্লাহ আমার সাথে হয় এবং আমার ভালো লাগে। আর দিনের বেলা এই যে উপর থেকে সামনের জায়গাটা একটু দেখে নিচ্ছিলাম, এমনটা দেখতে লাগে। বাবারাও খুব খুশি হয়েছে, এই জায়গাটা তাদেরও অনেক পছন্দ হয়েছিল। তো আমরা এখন চলে যাচ্ছি। কুষ্টিয়া এসেছি আর লালন শাহের মাজারে যাব না, এটা কেমন করে হয়? আমরা তো রবীন্দ্র কুঠিবাড়িও দেখতে চেয়েছিলাম, কিন্তু এত কিছু যদি দেখতে চাই তাহলে তো আসলে আমাদের আর বাড়িতে ঈদ করতে হবে না, রাস্তায় ঈদ হয়ে যাবে। তো আমরা মানে তাড়াতাড়ির মধ্যে যেটা সামনে পেয়েছিলাম সেটা দেখে আমরা চলে এসেছি। তো লালন শাহের মাজারেই এসেছি, এখানে একটু ছবি নিয়ে এখানে দোকানগুলোতে একটু ঘোরাঘুরি করে আমরা চলে গিয়েছিলাম এখান থেকে। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জার্নিও কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, সেই সাথে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।